আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আসছিলাম ডক্টরের কাছে। আমার অ্যালার্জির প্রবলেম, তো তাই এই যে ডক্টর দেখাতে আসছিলাম। আর দীর্ঘ প্রায় 6-7 মাস পরে ডক্টর দেখাইলাম। ইতালিতে প্রচুর পরিমাণ ঠান্ডার কারণে অ্যালার্জিটা বেড়ে গেছে। আর অ্যালার্জির সমস্যাটা বাড়ে ঠান্ডার কারণে, হাঁচি কাশি, এটাই আমার সমস্যা। আর ডাস্ট অ্যালার্জি, তো যার কারণে ধুলাবালির কোনো কাজ করতে পারি না। ধুলাবালির কাজ করলে আর ঠান্ডার ভিতরে যদি পানির কাজ করি তাহলে হাঁচি কাশিটা বেড়ে যায়, নাকের ভিতরে কামড়ায়। যাই হোক, ডক্টর দেখাই আমরা চলে আসছি একটু শপিং করার জন্য, বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনছি। এরপরে এই যে আমরা গিয়ে ম্যাকডোনাল্ডস খাচ্ছি, কারণ দুপুর হয়ে গেছে। এখানে 3টা বেজে গেছে প্রায়। আমরা বাসা থেকে সকালে যখন আসছি তখন হালকা কিছু নাস্তা খেয়ে বের হয়েছিলাম। আর এই যে এখন দুপুরে হালকা পাতলা যে খাবার খেয়ে নিচ্ছি। হালকা পাতলা বলতে গিয়ে যে ম্যাকডোনাল্ডস পাতাতিনা খাচ্ছি। আর এই যে যেটা সবসময় আমরা খাই সেইগুলোই আর কি। যাই হোক, তো খাবার দাবার শেষ করার পর গিয়ে আমরা আরও কিছু কেনাকাটা করব। তো দাঁতের ব্যথা, তো যার কারণে আমার এক সাইড দিয়ে খাবার খেতে হয়, একটু কষ্ট হয় খাবার খেতে। তারপরও বেঁচে থাকার জন্য খেতে হয়, কিছু করার নাই। তো এই যে এখানে আমরা 3জন আসছি, তো বাবুকে নিয়ে আসছি। আর সামিয়া সুফে বাসায়, ওদেরকে বাসায় রেখে আসছি। তো এখন এখান থেকে খাবার খেয়ে আমরা চলে যাব কিছু বাসায় খাবার দাবার কেনার জন্য। তো একটা সুপারের ভিতর আমরা এই যে সুপার মার্কেটে চলে আসছি। আর এই সুপার মার্কেটটা এত বড় কি বলবো। যাই হোক, আমরা ব্ল্যাক ফ্রাইডের উপলক্ষে ভেবেছিলাম যে ডিসকাউন্ট দিছে, এর জন্য আমরা মার্কেট করতে আসছিলাম। কিন্তু আমাদের ধারণাটা ভুল। আমরা যখন গিয়েছিলাম এই টাইমে আপনার ব্ল্যাক ফ্রাইডে চলতেছিল না, আর কোনো ডিসকাউন্টও চলতেছিল না। শুধু আমরা গিয়েছিলাম এখানে। যাই হোক, এই যে এরপরে আমরা মাছ দেখতেছিলাম, এখান থেকে কিছু মাছ কিনবো আমরা। তো আমি আর আপনাদের ভাই মাছ চয়েস করতেছিলাম যে আসলে কোন মাছটা নেওয়া যায়। তো এই যে দাঁড়িয়ে মাছ দেখতেছি। আর এই যে ইলিশ মাছ না কোথায় হবে? ভালো লাগে না, খাইছি। সেই লাল লাল মাছ আছে সেরকম। হ্যাঁ, এই যে 5 টাকা করে কেজি। এই যে এগুলো তো আমরা এই যে বাসায় চলে যাচ্ছি, বাসে উঠে গেছি। আর এখানে আমরা যে বাসের ভিতরে আছি, এই বাসটা চালাইতেছে গিয়ে একটা বাঙালি মেয়ে। তো এই মেয়েটা আপনাদের ভাইয়ের সাথে আগে একই জায়গাতে ওরা কাজ করতো। তো আপনাদের ভাইয়া কথা বলতে গেছে ওর সাথে। তো ফাইনালি আমরা এই যে শপিং করে বাসায় চলে আসছি। তো কি কি কেনাকাটা করছি সেটা দেখাবো। তেমন কিছু কেনাকাটা করি না, তাই না? আমরা ভাবছিলাম যে সালদি চলতেছে, আসলে সালদি না, যা ঠক খাইছি। এটা গিয়ে সুফের জন্য একটা ড্রেস আনা হয়েছে। এখন তো শীত, যার কারণে বাসায় পরানোর জন্য এই যে এটা প্যান্ট। আর এটা যে উপরেরটা, এগুলো তুলার কাপড়ের, তাই না? এগুলো সুন্দর, কাপড়গুলো অনেক সুন্দর। এই যে ওবিএসে গেছিলাম, ওবিএসের এগুলো ভালো, কাপড়গুলো ভালো, মান ভালো, খারাপ না। এটা গিয়ে আমার ছেলের জন্য গিয়ে যে এটা কি বলো তোমরা, ট্রাউজার। যাই হোক, ছেলের জন্য ট্রাউজার আনা হয়েছে মানে 3টা। হ্যাঁ, 3টা আনা হয়েছে নাকি না? বাবা, যাই হোক, আমি এক এক করে দেখাই। এই যে ছেলের জন্য গিয়ে 2টা ট্রাউজার এখানে আছে। আর এই যে একটা গেঞ্জি আনা হয়েছে ছেলের জন্য। কি হয়েছে বাবা? এটা ছেলেকে বাসায় পড়ানোর জন্য এগুলো কেনা হয়েছে। এটা তুলা। আমার কথা বুঝতেছেন কিনা জানি না, কারণ আমার সুপি ওইখান থেকে কথা বলতেছে, আমার বাবু এর পাশে। এই যে সবই এখন ফুল হাতার গেঞ্জি কেনা হইতেছে, কারণ গিয়ে এখন গরম না, এই সরি শীতের কারণে গরম বলতেছি। এইটা সুফিয়ার জন্য আনা হয়েছে। সালদি মনে করে যায় আমরা ঠক খেয়ে আসছি, সালদি কিছুই নেই এখন। ব্ল্যাক ফ্রাইডেতে শুনছি সালদি দেবে, কিন্তু ডিসকাউন্ট দেবে, ডিসকাউন্ট দেয় না এখনো, হয়তো দিবে ডিসেম্বরের দিকে। এই যে শেষ আর নেই। তো এখন গিয়ে আমি যেই টাকা দিয়ে মার্কেট করছি, এইটা যে আমি যদি সালদিতে কেনাকাটা করতাম তাহলে এখানে যত কাপড় চোপড় দেখতেছেন এর থেকে আরও পাইতাম আর কি। হ্যাঁ, ডাবল। আর এখানে এক একটা এখন এই যে গেঞ্জিগুলো নিচ্ছে, এক একটা গিয়ে 12 ইউরো করে দিচ্ছে না, 12 ইউরো আছে, 18 ইউরো আছে, এরকম।
সালদি নেই, একটাও সালদি নেই, এগুলো একটাও সালদি নেই। তো আর তারপর হচ্ছে আমরা সুপারে যে কি কেনাকাটা করি সেটা আপনাদের দেখাই, এগুলো পরে মাছ খাই। আবার চলো চলেন আমরা এখন রান্নার ঘরে যাই। এই যে এখানে দেখেন কত বড় সাইজের একটা মাছ নিয়ে আসছি, দেখছেন অনেক বড় কিন্তু মাছটা, এই যে অনেক বড় সাইজের একটা মাছ। এখন কিন্তু এই রাতের বেলা মাছ কাটতে হবে, আমরা কিন্তু আসছি অনেকটা টাইম হয়েছে, বাট আমার ছেলে ঘুমাইছিল দেখে আমি আর ক্যামেরা অন করি নাই। তো ছেলে উঠছে, ছেলেকে খাওয়ানোর পর হচ্ছে যে ক্যামেরা এখন অন করছি। আর এখানে দেখেন এই যে এটা হচ্ছে চাপিলা মাছ, বাংলাদেশে চাপিলা মাছ খাই আমরা, সেটার মতোই ঘেরান, বাট সেটার মতোই মজা, কিন্তু আমি নাম জানি না। যদি আপনাদের কারো নাম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে এটা আসলে কি মাছ। আর এটা হচ্ছে কালামারিয়া বলা হয়, কালামারিয়ার যে মুখের অংশ যেটা, এই যে মাথার অংশ, সেটা কিনে নিয়ে আসছে। এটা দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া পাস্তা রান্না করবে, অনেক ওয়েট, বাট আমি ধরতে পারতেছি না, তাহলে এইভাবে করে আপনাদেরকে দেখাই। এই যে আর ইতালিতে এখন সুপার শপেও হচ্ছে কি যে গরুর পায়া পাওয়া যায়, তো এটা পাওয়ার সাথে সাথে আপনাদের ভাইয়া বলতেছে যে এটা নিব। তো আমি 3 প্যাকেট আনছি আজকে, আর আমার বাসায় কিছুটা আছে হাড়, ওটা দিয়ে এখন যে এটা আমি রান্না করব, এখনই রান্না করবো। আমি হাড়গুলো ভিজাইছি। আর আমরা যে বাঙালি দোকান থেকে কিনে খাই হাড়টা, ওই হাড়টার ভিতরে এই ক্যালসিয়ামটা নাই, বাট এটা তার ক্যালসিয়াম আছে, কিন্তু এটার উপরের অংশে কিন্তু কিছুই নাই, শুধু হাড়ে আছে। যে আমরা হয়তো বিকেলে গেছির জন্য হয়তো বা পাই নাই, সকালের টাইমে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে। তো আমরা তো গেছি, ডক্টর দেখানোর পরে হয়েছে কিছু এখানে দেরি হয়ে গেছে এমনিতেই। এই যে তো এখন হচ্ছে অ্যাভেলেবেল, মানে সব কিছু পাওয়া যায় বাংলাদেশি খাবার ইতালিতে বর্তমানে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে 1 প্যাকেট চকলেট আনছি, আর যে 3 ফল আনা হয়েছিল, তো এখান থেকে খাওয়া হয়েছে। এই যে আর 5টা আছে, এখান থেকে খুলে খাইছে আর বাবা। তো এখন হচ্ছে আমি মাছ কাটাকাটি করবো। মাছটা অনেক কষ্ট কাটায়, সত্যি বাবা, অনেক বড় মাছ না। হাতে এমনিতেই ব্যথা। দুপুরে মাছ বলছিলাম যে আইস ফেলাই দিতে, না আর দেয় নাই। আর এত বড় মাছ ওরা কাইটেও দিবে না, কাইটাই খেতে হবে। বাঙালি দোকান থেকে আনলে অবশ্য ওরা কেটে দিত মাছ এটা, আর সুপার এগুলো দেয় না। সুপার হচ্ছে বাসায় এনে তারপরে কাটতে হবে। মাছটা কিন্তু দেখেন অনেক বড়, আমার চপল বোট কিন্তু অনেক বড়, সেটার থেকেও কিন্তু বের হয়ে আসছে। দেখেন লেজটাকে কেটে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। মনে হইতেছে আমি খাসি কাটতেছি, আল্লাহ গো কি শক্ত। না বাবা, কাটা অনেক শক্ত। এই যে এখন কেটে গেছে, এই যে পিস পিস করে। ছেলে হচ্ছে বিরক্ত করতেছে, তাই বললাম আমার বাবাকে যে তুমি চলে যাও, আমি মাছ কাটি একা একাই। তো এই যে এখন হচ্ছে মাছটা কাটতেছি, অর্ধেকটা কাটছি, অনেক শক্ত এই যে কাটাটা, যার কারণে হচ্ছে একটু কষ্ট হচ্ছে। পুঁতা দিয়ে এটাতে কাটতে গিয়ে আমার পুঁতে ভেঙে গেছে, যা করার, পুঁতে দিয়ে বাড়ি দেওয়া যাবে না, তাহলে পুঁতা পুরোপুরি ভেঙে গেলে আমার পরে বেটে খেতে পারবো না, আমি মশলা বাটতে পারবো না, পরে ঝামেলা হয়ে যাবে। কারণ এইখানে তো আর অ্যাভেলেবেল পাওয়া যায় না, যে বাংলাদেশ হলে হয়তো বা ভাবতাম যে ভাঙে একটা কিনতে পারবো, সব কিছু তো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। একটা পাটার দাম 80 ইউরো 90 ইউরো করে রাখে, আবার 100 টাকা করেও নেয়, 100 ইউরো রাখে। তা এত দাম না তো বাংলাদেশি পাটার দাম। দেখছেন মাছ ভর্তি হচ্ছে তেল, এই যে অনেক চর্বি হয়েছে, বাট ডিম হয় না। ডিম হইলে আমার এই মাছের এই পেটির মাছটা পুরো পাতলা হয়ে যায়, তো ডিম না হয়ে কিন্তু ভালো হয়েছে। আর ডিমওয়ালা মাছ খেতে অত স্বাদ লাগে না। অনেক ভয় পাইতেছে আমার হাত কেটে না যায়, কারণ ডায়াবেটিস না, অনেক ভয় পাই, কারণ হাত কেটে গেলে না সহজে না ঘা সারে না, আমার অনেক কষ্ট হয়, পরে কোনো কাজ করতে পারি না। এই জন্য হচ্ছে গিয়ে সাবধানে সবসময় কাজ করার চেষ্টা করি। তেসরা হয়ে গেছে এটা। এবং পিসগুলো আবার সুন্দর হইতো কি জানেন, যদি বটি দিয়ে কাটা যেত তাহলে কিন্তু মাছের পিসগুলো সুন্দর হইতো।
ছুরি দিয়ে দেখি কি সবাই কাটাকাটি করে, বাট আমার ওইভাবে করে সব সুন্দর হয় না। এই যে, আর মাছটা দেখেন লাল, মাংসের মতো মনে হয়, দেখেন লাল টকটক করতেছে। তুমি এই মাছ ভাজা খাইতেছিস এখন? না চাই সরো আমার কাছে সরো। মাছটা কিন্তু আমি আর একা কাটতে পারিনি, হাজবেন্ডেরও সাহায্য নিতে হয়েছে। এই যে মাছ কাটা হয়েছে, দেখেন বড় ছোট পিস হয়ে গেছে। আমি কাটলে এখান থেকে আর এক পিস মাছ বের করতে পারতাম, বাট সে কাটছে তো ওই জন্য আর কিছু বললাম না, যা হবার হয়ে গেছে। আর এই মাছটা দেখেন প্রচুর পরিমাণ রক্ত, দেখছেন কি অবস্থা। তো এই যে হচ্ছে মাছটা, অনেকগুলো কিন্তু মাছ হয়েছে, দেখেন দেখছেন অনেকগুলো মাছ হয়েছে। তো যাই হোক, আজকের মতো বিদায়, আর ভিডিওটা লম্বা করবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই মাছ যেদিন রান্না করবো সেদিন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।